তো ভাই এখন বউ হয়নি, এটাকে নিয়ে ঘুরতে হবে, কিছু করার নেই। সো হে গাইস, আমি আফনান এন্ড তোমরা দেখছো আফনান ব্লগস। সো গাইস, দিস ইজ মাই ফার্স্ট ব্লগ অফ দিস চ্যানেল। তো গাইস এখন বাজে তোমার অলমোস্ট 9টা কি 9:30 এরকম হবে। তো যাই হোক, আমি টাইমটা ঠিক দেখিনি। আর আমি জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। উঠে কিছুক্ষণ বলতে অনেকক্ষণই হয়ে গেছে। ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চা খেয়ে নিয়েছি। এখন তোমরা বলতেই পারো যে দাদা তুমি এত লেট অবধি ঘুমাও। না ভাই, লেট অবধি ঘুমাই না। আসলে কি বলো তো, কোনো কাজ বাজ না থাকলে যাই হয়, আমার মাথায় যদি কোনো চাপ থাকে যে সকালবেলা আমাকে এই কাজটা করতে হবে, তাহলে আমি ভোর 4টে-5টাতে উঠে যাবো। বাট কোনো চাপ নেই, তাই কারণে ঘুমিয়েছিলাম। যাই হোক, এখন অনেক বকে ফেললাম, তো চলো এখন একটু বাইরের দিক দিয়ে ঘুরে আসি। সো গাইস, এখন এসছিলাম আমরা একটা জায়গায় যাওয়ার কথা ছিল, ঠিক আছে, নিমতৌড়ি। ভাই এত গরম, এত গরম, আমাদের প্ল্যান ক্যান্সেল। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। সত্যি কথা বলতে এত পরিমাণে গরম লাগছিল, আমরা কোনো কারণ ছাড়াই ব্যাংকের মধ্যে ঢুকে পড়েছিলাম। কেন ঢুকেছিলাম তোমরা যদি বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানাও। গাইস, এখন আমরা এসেছি এখানে লস্যি খেতে কাকার কাছে। ভাই তাকিয়ে আছে, দেখো কখন হবে আশায় বসে আছে ছেলেটা। আর বলিস নি পার্টি ওরকম মান সম্মানের চল্লিশ নিয়ে বজেইতে করে দিবি ভাই। তবে তাই আর যাই করো, এই গরমে বাইরে বেরিও না। কোনো যদি কাজ বাজ থাকে তাহলে বেরিও, ভাই ফালতু আমাদের মতো ঘুরতে এরকম ভিডিও বানাতে বেরিও না, সেটা ভেঙে যাবে পুরো। হেই ব্রো, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। ডিপ্রেশন। সো গাইস এই হচ্ছে আমার। তো গাইস, এখন আমি যাব পুকুরে স্নান করতে, তো চলো যাই। আজকে আমরা পুকুরে গা দিতে এসেছি। গা দিতে এসে করলাম মারমারি। দেখো আপনারা 5 hours later. এখন আমরা বহুত দিন পর সাইকেলিং করে কোথায় যাচ্ছি ভাই? দিঘাছি। কেন? এই ব্লগের জন্য না, এটা দরকারে যাচ্ছি ভাই, ও জানে না। ও বলছি চল ভাই যাবো, একটু কাজ আছে, করে চলে আসবো। আরে ঠিক আছে। আসলে আমাদের এই আয়রনটা একটু প্রবলেম করছিল, তাই এটাকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছিলাম হসপিটালে। অলরাইট গাইস, এখন হয়ে গেছে আমাদের কাজ কমপ্লিট, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো হঠাৎ করে হয়ে গেছে আমাদের মুড সুইং, তাই আমরা কী করবো আর কি, সাইকেলটা বাস স্ট্যান্ডে রাখবো, বজবরিয়া বাস স্ট্যান্ডে রেখে তারপরে আমরা যাবো নিমতৌড়িতে। ওখান থেকে একটু ঘুরে ঘাড়ে আসবো চা পা খেয়ে। আমরা নিমতৌড়িতে এসে ওয়েট করছি, ঠিক আছে। আকাশকে ফোন করেছি, মালটা বলে একটু দাঁড়া, আমি বাড়িতে গেছি, ও আসছে, ওর জন্য ওয়েট করে আছি। বলছে আমার ব্যাগে কি আছে, ব্যাগে একটা জিনিসই আছে, আমার বউ আছে, স্ত্রীটাকে দেখে দাও। এই দেখো ভাই স্ত্রী। ভাই লাস্টকালে এই বউটাকে নিয়ে ঘুরছিস তুই? কি করবো ভাই, এখন বউ হয়নি, এটাকে নিয়েই ঘুরতে হবে, কিছু করার নেই। মানে এটা নিয়ে তাহলে ঘুরছিস? হ্যাঁ। কি অবস্থা ভাই, আমার বন্ধুর জন্য একটাকেও চলে আসতো। দীঘা দীঘা যাবে দাদা, দীঘা যাবে? তুমি কন্ডাক্টর না ড্রাইভার না প্যাসেঞ্জার কে? ম্যানেজার মাসে ভাই এক ধাপ উপরে, আমরা যেটা বলছি তার থেকে আরো এক ধাপ উপরে। ভাই কোনো রিজন ছাড়াই আমরা এখানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে ভাই, কোনো রিজন নেই। ফালতু লোক একটা, তুই লোক না ছেলে? ভাই আমি ছেলে। ভাই তোকে দেখে তো লোক লোক লাগে, যাই হোক সেটা বড় কথা নেই, তোর পিছনে কিন্তু সত্যি কথা বলতে ভাই, যাদের দাড়ি নেই হ্যাঁ। তাদেরকে বাচ্চা ছেলে যায়, আর যাদের দাড়ি আছে তাদেরকে লোক লাগে। তাহলে তুই লোক আর আমরা বাচ্চা ছেলে, তাই তো? তোর তো দাড়ি নেই না? তাই তো আমরা বাচ্চা ছেলে, হ্যাঁ। ওটাই তো। এখন আমরা যাচ্ছি অমৃত চায়ে, অমৃত চায়, ঠিক আছে, আমাদের নিমতৌড়ির আউটলেটটাই ফার্স্ট টাইম যাচ্ছি। এর আগে গিয়েছিলাম তমলুকে, এটাই ফার্স্ট টাইম যাবো। তো চলো যাওয়া যাক। তো গাইস, আমরা এখানে চায় অর্ডার করছি। আমরা যত যাই থাকুক, আমরা শুধু চাটাই খেতে এসেছি ভাই, চাটাই খাবো, আর কিছু দেখাবো না, চাটাই নেবো। অর্ডার দিয়েছি, আসুন। তুই কিছু বল, তুই সেই থেকে বিকাল থেকে চুপ করে আছিস, ঠিক আছে, ব্লগে খালি একবারই এসেছিলিস, যা বল। भगवान क्या जुल्म है। সো গাইস, এখন আমাদের চা এসে গেছে। আমরা এখন এখানে চা খাচ্ছিলাম ভাই, আমরা তিনজন তো এসেছি,
আর এখানে আমাদের সঙ্গে এই ভাই, আর এই ভাই জয়েন্ট করলে এসে এক্ষুনি আমাদের পাড়ারই ছেলে। কি ভালো তো? হাই গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। হুম, ভালো থাকাই ভালো। ভালো থাকাই ভালো না? ভাই যখন বলে দিয়েছে তোমাদেরকে ভালো থাকতেই হবে। তো বলো। বলছি তোমার আব্বা এক্ষুনি ফোন করেছিল আমাকে, কেন? বলছে আদনান তার স্ত্রীকে নিয়ে গেছে। হ্যাঁ, স্ত্রীকে নিয়ে এসছি তো, সে কোথায়? ব্যাগে আছে।